মুখস্থের দিন শেষ, বেসিকের বাংলাদেশ। সূত্র ছাড়া কিভাবে আসলের অঙ্ক করা যায় আজকে আমরা দেখব। শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে ৩ বছরে সুদ ১০৮ টাকা হলে আসল কত? আমরা প্রথম অঙ্কটা আগে সলভ করি। ৩ বছরে সুদ ১০৮ টাকা। ৩ বছরে ১০৮ টাকা হলে ১ বছরে কয় টাকা হবে? ১০৮ ভাগ ৩। ৩ তিরিকে ৯, ১ ৮, ৩ ৬ ১৮, ৩৬ টাকা। তাহলে ১ বছরের সুদ ৩৬ টাকা। এখন বলছে শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে। বার্ষিক ৬ টাকা হার মানে কি? আমি যদি ব্যাংকে ১০০ টাকা জমা রাখি তাহলে ব্যাংক আমাকে ১ বছর পরে ৬ টাকা সুদ দিবে। তাহলে ১০০ টাকা জমা রাখলে ব্যাংক আমাকে ১ বছর পরে ৬ টাকা সুদ দিবে। এখন ১ বছরে এখানে ৩ বছরে ১০৮ টাকা, ১ বছরের সুদ কত হইতেছে? ৩৬ টাকা। এখন এই ৬কে ৩৬ বানাতে হবে। ১০০ টাকায় যদি আমাকে ১ বছরে ৬ টাকা সুদ দেয় তাহলে ৩৬ টাকা ১ বছরে পেতে হলে আমাকে কয়শো টাকা জমা রাখতে হবে? একটু ভালো করে চিন্তা করলে আমরা পেয়ে যাব। ১০০ টাকায় সুদ দেয় ৬ টাকা, তাহলে ৩৬ টাকা পেতে হলে আমাকে ব্যাংকে কয় টাকা জমা রাখতে হবে? ৬ গুণ। তাহলে ১০০ গুণন ৬, ৬০০ টাকা। তাহলে আমি ৩৬ টাকা সুদ পাবো। তাহলে আসল কত? তাহলে আমাকে ব্যাংকে অবশ্যই ৬০০ টাকা জমা রাখতে হবে। এটাই আমাদের অ্যান্সার। খুবই সহজ। পরবর্তী অঙ্ক, 10% হার মুনাফায় কত টাকার 4 বছরের সুদ ১৪০ টাকা হবে? কত টাকার মানে ব্যাংকে কয় টাকা জমা রাখলে 4 বছরে আমাকে ১৪০ টাকা সুদ দিবে? আচ্ছা, 4 বছরে যদি ১৪০ টাকা সুদ দেয় তাহলে 1 বছরে কয় টাকা সুদ দিবে? আমরা হিসাব করি। 4 বছরে ১৪০ টাকা, 1 বছরে কয় টাকা সুদ দিবে? ৩ × ১২, ২ 0, ৩৫ টাকা। 1 বছরে সুদ দিবে ৩৫ টাকা। আচ্ছা, এখন 10% মুনাফায়, তার মানে আমি যদি ব্যাংকে ১০০ টাকা জমা রাখি তাহলে ব্যাংক আমাকে 1 বছর পরে 10 টাকা দিবে। আমাকে এই 10 টাকা 35 বানাতে হবে, তাহলে কয় টাকা জমা রাখতে হবে? এটাই আমাদের আসল। আমি যদি 200 টাকা জমা রাখি তাহলে ব্যাংক আমাকে 20 টাকা দিবে। 300 টাকা রাখলে 30 টাকা দিবে। 30 টাকা দিবে, 300 টাকায় 30 টাকা দিবে। তাহলে 100 টাকা যদি 10 টাকা দেয় তাহলে 50 টাকায় কয় টাকা দিবে? 5 টাকা দিবে। তাহলে 300 টাকায় আমি পাবো 30 টাকা সুদ। কিন্তু এখানে আছে 35, তার মানে আমাকে আরো 5 টাকা সুদ পেতে হলে আরো 50 টাকা ব্যাংকে জমা রাখতে হবে। তাহলে মোট কত টাকা হবে? আমি যদি 350 টাকা ব্যাংকে জমা রাখি তাহলে ব্যাংক আমাকে 1 বছর পরে 35 টাকা সুদ দিবে, যেটা 4 বছরে কত হবে? 140 টাকা। খুবই মজাদার অঙ্ক। আমরা যদি অঙ্কগুলো ফিল করতে পারি তাহলে আমরা কিন্তু এই অঙ্কগুলো করতে অনেক মজা পাবো। এবং এই অঙ্কগুলো যত বেশি দেখ না কেন, আমরা সূত্র ছাড়াই খুব দ্রুতই আমরা অ্যান্সার দেখে, অপশন দেখে দেখে উত্তর করব। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।